ফিরে যায় 2009 সালের 7ই ফেব্রুয়ারির একটা ঘটনা। তখন পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার ছিল। রানী রাসমণি রোডে সরকারি কর্মচারীদের একটা সভা হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় দাঁড়িয়ে বলেছেন যে সরকার মহার্ঘ ভাতা দিতে পারে না, সেই সরকারের 1 মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আজকে সেই 2009 সালে যে কথা বলেছিলেন সেটা কি তিনি মনে রেখেছেন, এবং সেই মনে রেখে নিজের বলা কথা মনে রেখে আজকে কি তিনি সেই দায় পালন করবেন? সরকারি কর্মচারীরাই মূলত আমাদের সরকারটাকে পরিচালনা করেন, বিভিন্ন দপ্তরগুলো পরিচালনা করেন, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে সরকারি কর্মচারীরা যখন তাদের মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন আন্দোলন যখন সংগঠিত করছেন, সেই আন্দোলন করবার অধিকার, ন্যায্য দায়ী সঙ্গত অধিকার তাদের আছে, এবং সেই আন্দোলনকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাষায় আক্রমণ করেন তখন তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠে। এবং সঙ্গত একটা প্রশ্ন দেখা গেছে যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা পশুর ডাককে এত ঘেউ ঘেউ শব্দের সঙ্গে তুলনা করেছিলেন। এটা দিয়ে বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদৌ সদিচ্ছা কতটুকু আছে, এবং বারে বারে সেই জন্যই রাজ্যের সাধারণ মানুষের করের টাকা খরচ করে যাতে সরকারি কর্মচারীরা ডিএ না পায় তার বন্দোবস্ত করেছেন। এখানে জয়ন্তবাবুর মতো একজন অভিজ্ঞ সাংবাদিক আছেন, সুমনবাবুর মতো আছেন। আমার মনে হয় আমাদের প্রত্যেকের মনে থাকবে যদি আমরা একটু ফিরে যাই 2009 সালের 7ই ফেব্রুয়ারির একটা ঘটনা। তখন পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার ছিল। রানী রাসমণি রোডে সরকারি কর্মচারীদের একটা সভা হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় দাঁড়িয়ে বলেছেন যে সরকার মহার্ঘ ভাতা দিতে পারে না, সেই সরকারের 1 মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আজকে সেই 2009 সালে যে কথা বলেছিলেন সেটা কি তিনি মনে রেখেছেন, এবং সেই মনে রেখে নিজের বলা কথা মনে রেখে আজকে কি তিনি সেই দায় পালন করবেন? সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, এবং আন্দোলনের একটা ধাপ হিসাবে তাদের জয় হয়েছে, এবং আমরা অনেকেই জানি যে এই আন্দোলনের সামনের সারিতে লড়াই করবার ক্ষেত্রে একদম স্বনামধন্য আইনজীবী এবং বামপন্থী হিসেবে পরিচিত বিকাশ ভট্টাচার্যের নামও সবাই জানে। এবং আমার যে স্পেসিফিক যে কথাটা বলার, আমি সোমবাবুর সঙ্গে খুব একমত। এবং প্রথমে শুরু করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে রাজনীতি, সেই রাজনীতির যে দিক থেকে উনি কীভাবে ব্যাপারগুলোকে দেখবেন, ওনার ওয়েলফেয়ার স্কিমগুলোকে রাখবেন না এটাকে প্রায়োরিটি দেবেন, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার একটা বলার, সর্বশেষ যে বাজেট এবার পেশ হয়েছে 3,89,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ হয়েছে, এবং এই বাজেটে বরাদ্দর মধ্য দিয়েই টাকা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম সেই স্কিমগুলোকে চালাতে হবে। এবং তাহলে এত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ওয়েলফেয়ার স্কিমটা চালানোও যেমন সরকারের কাজ, বকেয়া মহার্ঘ ভাতাটা দেওয়াও যেমন সরকারের কাজ, কিন্তু সরকারের যেগুলো কাজ নয় সেই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করবার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী। ঠিক যেমন ধরুন ওই ট্রাস্টের নামে মন্দির করে যে কোটি কোটি টাকা খরচ, এটা তো সরকারের কাজ নয়। সরকারের কাজ নয় যে যোগ্য আর অযোগ্য প্রার্থী বাছাই না করতে পারে নিজের দুর্নীতিকে ঢাকতে তাদেরকে ভাতা দেওয়ার বন্দোবস্ত করা, এটা সরকারের কাজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এটা কাজ নয় যে জেলায় জেলায় খেলা মেলার নামে লক্ষ কোটি টাকা তার দলের বসংবদ কর্মী বাহিনীদেরকে ভোজন করবার ব্যবস্থা করে দেবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নয়। একজন শাসক, একজন সরকারের দায় হচ্ছে সরকারের যেটা কাজ সেই সরকারের কাজের দিকে নজর দেওয়া। সেই কাজের মধ্যে ওয়েলফেয়ার স্কিম থাকবে, ছাত্র যুব শিক্ষক কর্মচারী সবাই থাকবে। তা না হলে সরকারটা একটা টোটালি ফেলিয়ার